नमस्कार बंधुरा आजके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी मटन कारी करे देखाबो। तार जन्य एखाने आमी 700 ग्राम मटन निये नियेछि और मटनगुलोके भालो करे धुए परिष्कार करे नियेछि। और देखुन आमी साइजगुलो आमी एकटु बड़ो बड़ो रेखेछि। एबार आमी एखाने किछु मशला दिए मांसटाके मेखे राखबो। तार जन्य एखाने दिए देबो लवण, हलुद गुঁড়ো, काश्मीरी लंकार गुঁড়ো, आदा रसुन बाटा 1 चामच, एखाने टक दई दिए देबो 2 चामचेर मतो। आमी खूब बेशी टक दई देब ना। एबार एखाने सामान्य एकटु सरषेर तेल दिए देबो। दिए एबार एटाके भालो करे मेखे 1 घंटार मतो रेखे देबो। देखुन बंधुरा এটা মাংসটা আমার মাখা হয়ে গেছে। এবার মাংসটাকে আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। মাংসটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ আমি এখানে মাংসতে আলু দেওয়ার জন্য এখানে আমি আলু নিয়ে নিয়েছি। আর আলুগুলোকে আমি এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি, যেহেতু প্রেসার কুকারে দেওয়া হবে, না হলে আলুগুলো একদম গলে যাবে। देखुन आमी एरम बड़ बड़ रेखेछि और आगे थेके आलूगुलो परिष्कार करे धुए केटे और जले रेखेछि। आपनारा अवश्यई आलूगुलो केटे किन्तु जले राखबेन, ना होले आलूगुलो कालो हये जाबे। एबार चलुन रान्नाटा शुरू करा जाय। देखुन बंधुरा आमी एदिके आलूटा भाजार जन्य गैसे कड़ाई बसिए कड़ाई गरम हये गेछे। आमी तेल दिए दिएछि, तेलटाओ गरम हये एसेছে। एबार आमी आलूगुलो दिए देबो। আপনারা আলুগুলো খুব কড়া তেলে দেবেন না, তাহলে কিন্তু উপর থেকে আলুগুলো পুড়ে যাবে, কিন্তু ভাজা হবে না। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আলুটা দেবেন, তাহলে আলুগুলো সুন্দর ভাজা হবে। এবার আমি লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো। এবার আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখেন বন্ধুরা এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। দেখেন বন্ধুরা আলুগুলো তুলে নিয়েছি। এবার আমি বাকি রান্নাটা এই তেলেই করব। তার জন্য দিয়ে দেবো 2টো তেজপাতা, ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আমি এখানে পেঁয়াজ বাটা দিচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ কুচি করেও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ
আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম। এবার ভালো করে কষিয়ে নেব মিনিটখানিক। দেখুন বন্ধুরা, মিনিটখানিক হয়ে গেছে, আমার মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আমি মাংস মাখার সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম বলে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম না। এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে। মশলা যত কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে। এবার এখানে আমি একটা টমেটো অ্যাড করে দেবো। দেখুন বন্ধুরা, এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি যে মাংসটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাংসটাকে কষিয়ে নেব। যে গামলাটায় আমি মাংসটা মেখে রেখেছিলাম, এবার সেই গামলাটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো। এবার আমি মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার মাংসটা কষানো প্রায় হয়ে এসছে। এবার এখানে আমি আলুটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে মাংসের সঙ্গে আর মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমি প্রেসার কুকারে দিয়ে 4টে সিটি দিয়ে নেব। আপনারা চাইলে কড়াইতেও 30 মিনিট মতো কড়াইতে জল দিয়ে কড়াইতেও আপনারা মাংসটা সিদ্ধ করে নিতে পারেন। 30 মিনিট মতো সময় লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। এখানে আমি গরম জল দিচ্ছি, আপনারা মাংসতে গরম জলই দেবেন, না হলে কিন্তু মাংসের স্বাদটা একদম ভালো লাগবে না। এবার দিয়ে আমি 4টে সিটি দিয়ে নেব। এবার আমি এখানে গরম মশলা বেটে রেখেছিলাম, গরম মশলাটা দিয়ে দেবো। আপনারা নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন। এবার আমি প্রেসার কুকারটা বন্ধ করে 4টে সিটি দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার 4টে সিটি দেওয়া হয়ে গেছে মাংসে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে রেখে দেবো এইভাবে প্রেসার কুকার, যতক্ষণ প্রেসার কুকার নিজের থেকে খুলে না যাচ্ছে। যে দমটা খাবে সেই দমে কিন্তু মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি প্রেসার কুকারটা ঠান্ডা হলে খুলে দেখাচ্ছি যে কেমন সিদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, আমি প্রেসার কুকারটা খুলে নিয়েছি, আর দেখুন মাংসগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন আলু ফালু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, গলে যায়নি কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।